বলে দিবি, বুঝতে পারলি তো? স্ত্রীর কপালে না স্বামীর মৃত্যু থাকে, আর স্বামীর মৃত্যুটা না স্ত্রীর কপালে থাকে। এটা কেন বলতো? এটা আমার ইমাম হোসেন যখন কারবালা ময়দানে শহীদ হয়েছিল, অনেক নারী বিধবা হয়েছিল, তার জন্য না আমার আল্লাহ না এ স্বামী স্ত্রীর সম্পর্কটা এত প্রিয় করে নিয়েছে। তার জন্য না এই মৃত্যুগুলো না স্বামী স্ত্রীর কপালে লেখা থাকে। তার জন্য বলে স্ত্রীকে ভালোবাসো। হ্যাঁ, স্ত্রীর কপালে স্বামীর মৃত্যু থাকে, আর স্বামীর কপালে স্ত্রীর মৃত্যু থাকে। তা আল্লাহকে আমি বলেছি, হে আল্লাহু, আমার যদি বিয়ে হয় আমি না বিধবা হতে চাই না, আমি কিন্তু আমার মৃত্যুটা না আমার স্বামীর কপালে থাকতে হবে। কিন্তু স্বামী যদি কবর দেয় না স্ত্রীকে অনেক ভালো। তার জন্য আল্লাহ বলেছে, যদি স্বামীর কপালে স্ত্রীর মৃত্যু থাকে, তাহলে সে যদি কবর দেয়, সে যদি দোয়া করে না, আল্লাহ আরও সে কত খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। তাই আমি না বিধবা হতে চাই না, বুঝতে পারলি তো? তোর সাথে যদি অন্য মেয়ের বিয়ে হয় না, তোর কপালে না মৃত্যু লেখা থাকবে। তোর বাপকে বলবি, তোর 2026 সাল থেকে না মৃত্যু দেখা দিচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে তোর মৃত্যু দেখছি, তুই মরে গেছিস। হ্যাঁ, তোর কবরে ছুটে বেড়াচ্ছি, কিন্তু এইটা ঘটবে। হ্যাঁ, খুব সাবধান। তোর বাপকে বল, তোর বাপ তোর মরণ চাই না তোর অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়া চাই, তাহলে সেটা তুই করবি। হ্যাঁ, আজকে আমি সত্যি কথা বলে দিলাম, আল্লাহ যেটা লিখেছে সেটা বলে দিলাম। এইটা কিন্তু সবাই জানে না, কিন্তু আমার ইমাম হোসেন জানে, আমার পীর জানে, আমার পীর হোসেন জানে, ইমাম হোসেন জানে, ইমাম হোসেন জানে, আমার পীর হোসেন জানে। হ্যাঁ, স্বামীর কপালের স্ত্রীর মৃত্যু, আর স্ত্রীর মৃত্যু স্বামীর কপালে। হ্যাঁ, তোর অন্য মেয়ের সাথে বিয়ে হলে তোর মৃত্যুটা লেখা থাকবে। কেননা এখনকার মেয়েগুলো না ভাগ্য করে জন্ম নেয় না, এখনকার মেয়েগুলো ভালো নয়। হ্যাঁ, স্বামীদের মৃত্যুটাই স্ত্রীর কপালে কেন থাকে বলতে? এখনকার মেয়েগুলো না চুলচুলুনি, একটা স্বামী নাই, তাদের 1000টা স্বামী, তার জন্য বিধবা হবে।